রাজ্জাক ভাই চলে গেলেন, তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নিবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নিবে না। তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলে তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে যে না, ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না নেওয়া হয় মানে অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে। বলবো মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়। যখন রাজ্জাক ভাই চলে গেলেন, তাকে বাপ্পাকে কিন্তু বলে গিয়েছিলেন যে আমাকে এফডিসিতে আমাকে নিবে, আমি মরার পরে আমার লাশ কিন্তু নিবে না। আপনারা হয়তো জানেন না, বাপ্পাকে জিজ্ঞেস করবেন। এটা ডাইরেক্টর অ্যাসোসিয়েশন থেকে বোধহয় উনি কিছু কিছু কথাতে উনি কষ্ট পেয়েছিলেন। তারপর বাপ্পা দিতে চাইনি। পরে আপনার তথ্য মন্ত্রণালয় থেকে আপনার মন্ত্রী আসলেন, আমি তখন রাজ্জাক ভাইয়ের বাসাতেই ছিলাম। তখন উনি রিকোয়েস্ট করলো বাপ্পাকে না, ওনার মতো শিল্পী যদি এফডিসিতে না নেওয়া হয় তাহলে মানে অসম্পূর্ণ থেকে যাবে। ওনাদের জন্যই তো বাংলা চলচ্চিত্র আজ এই পর্যায়ে এসছে, তাই না? তখন বাপ্পা রাজি হয়েছে আর কি। তো তখন থেকে আমি ফিল করেছি, আস্তে আস্তে চলচ্চিত্রের অবস্থা তো দেখেন কি অবস্থা, মানুষগুলো বদলে গেছে, মানে সবকিছু মিলিয়ে আমি তখন ভাবলাম আসলে তো তাই, তো কোনো সম্মান নাই, ইজ্জত নাই। আমার পরিবারকে অনেক আগে থেকে বলেছি যে আমার মৃত্যুর পরে কখনোই কোনো সময় এফডিসিতে তোমরা নেবে না, কখনোই নেবে না। কালকে যেমন আমার ভাই ফোন করে যে এত কষ্ট পেয়েছে যে তুমি যখন থেকে চলচ্চিত্রে গেছো কখনো কিন্তু অসম্মানজনক কোনো কিছু হয়েছে বা শুনেছি এরকম কখনোই কিন্তু হয়নি। ইনশাল্লাহ আমার চলচ্চিত্র কিন্তু কোনো সময় কিন্তু আমার শিল্পীদের থেকে শুরু করে আমার টেকনিশিয়ান, ডাইরেক্টর, প্রডিউসার থেকে কখনোই আমি অসম্মানজনক কোনো কিছু পাইনি। তাই বলছিল আর কি, তুমি কি দরকার ছিল আমাকে, দেখ তোকে বলতে পারবো না যে কিসের জন্য গেছি, অনুরোধে ঢেকে গেলতে হয়েছে আমাকে আর কি। তার জন্য এটা হলো আর কি। তার জন্য আপনারাও গণমাধ্যমের লোক আছেন এখানে, আমি সত্যি সত্যি আমার একদম মনের অন্তরের কথা বলছি যে মৃত্যু তো হবেই, তাই না? এটাই স্বাভাবিক। তবে দেশ বিদেশে থাকি, আল্লাহর কাছে সবসময় কামনা করে আল্লাহ যেন আমার এই থাকাতেই আমার এই বাংলাদেশেই যেন আমার মৃত্যু হয় আর কি, তাহলে আমার মা বাবার পাশে থাকতে পারবো। তো এই কামনা করি সবসময়। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে রাখলাম যে আমি মরবো, মৃত্যু হলে কখনোই যেন আমাকে এফডিসিতে না নেওয়া হয়।